এবার রোহিতদের বিপক্ষে মাঠে নামার আগেই হুঙ্কার দিল শান্ত, বললেন যে কোনো দলকে হারাতে পারে টিম টাইগার্স। একদিনের ক্রিকেট ফরম্যাটে দলের ভারসাম্যের বিষয়টিও উঠে আসে অধিনায়কের বক্তব্যে। এদিকে চলতি আসরে দুবাই আর পাকিস্তানের মাঠে খেলবে টাইগাররা, তাই উইকেট নিয়েও ভাবনার কথা জানিয়েছেন টাইগার কাপ্তান। ম্যাচের আগে টাইগার অধিনায়কের বক্তব্য নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। অবশেষে পর্দা উঠল চ্যাম্পিয়ন্স ট্রফির। পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে দীর্ঘ ৮ বছর পর মাঠে ফিরল মিনি বিশ্বকাপ খ্যাত ক্রিকেট টুর্নামেন্ট। আইসিসির মেগা আসরে অংশ নিতে দুবাইয়ের উদ্দেশ্যে ১৩ তারিখই দেশ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে টাইগার কাপ্তান জানিয়েছিলেন চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই আসর শুরু করবে বাংলাদেশ। এ নিয়ে অবশ্য বেশ আলোচনা সমালোচনার পথ পাড়ি দিতে হয়েছে শান্তকে। কেননা টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে অধিনায়কের বক্তব্য আর বাস্তবতায় বিস্তর ফারাক নজর এড়াতে পারেনি সমর্থকদের। তবে শান্তর বক্তব্যে স্পষ্টই ফুটে ওঠে, লক্ষ্য বড় না হলে মাঝে মধ্যে অর্জনের সম্ভাবনাও ফিকে হয়ে যায়। এদিকে আসরের দ্বিতীয় দিনই শান্তদের বিপক্ষে মাঠে নামবে রোহিত কোহলিদের শক্তিশালী টিম ইন্ডিয়া। অতএব প্রথম ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে টিম টাইগার্স, এটি বলার আর অপেক্ষাই রাখে না। কেননা বর্তমান সময়ে দারুণ ছন্দে আছে মেন ইন ব্লুরা। রোহিতের ব্যাটেও ফিরেছে কাঙ্ক্ষিত ছন্দ, আর বিরাট কোহলির সামর্থ্যের কথা নতুন করে না বললেও চলে। ক্রিকেট মোড়লদের সাথে প্রথম দিনটা কেমন যাবে টাইগারদের, এ নিয়ে তাই জল্পনার অন্ত নেই ক্রিকেট প্রেমীদের। তবে অধিনায়ক জানালেন স্বস্তির কথা, ভারতকে নিয়ে কোনো রকম দুশ্চিন্তা নেই টাইগার শিবিরে। সাম্প্রতিক সময়ে সব ফরম্যাট মিলিয়ে টাইগারদের সাফল্য তেমন বেশি না হলেও ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সাফল্য বরাবরই বেশি। এছাড়া ব্যাটিং এর পাশাপাশি টাইগারদের বোলিং স্কোয়াডের শক্তিমত্তাও বেড়েছে বহুগুণ। সব মিলিয়ে আন্তর্জাতিক আসরে লড়াই করার মতো ভারসাম্যপূর্ণ অবস্থানেই আছে বাংলাদেশ। তাই শক্তিশালী ভারতের ব্যাপারেও ইতিবাচক মনোভাব ফুটে ওঠে অধিনায়কের বক্তব্যে। দলের সামর্থ্যের প্রসঙ্গে শান্ত বলেন, এই সংস্করণে আমাদের দলটা ব্যালেন্সড। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে, আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি। এদিকে ২০২২ সালে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজও জিতেছিল বাংলাদেশ। তাই ভারতকে হারানোর ব্যাপারেও বেশ আত্মবিশ্বাসী মনে হয়েছে টাইগার কাপ্তানকে। ক্রিকেট মোড়লদের জন্য অবশ্য বিশেষ পরিকল্পনা নিয়েই মাঠে নামবে টাইগার বাহিনী। কাপ্তানের কথায়ও মিলল এমন আভাস। এ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, আপনি যদি খেয়াল করেন তাহলে ৮টি দলই ভালো মানের। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো স্মৃতি আছে। সাম্প্রতিক সময়ে আমরা বেশ কিছু ম্যাচও জিতেছি। ভারতের বিপক্ষে দেশের মাটিতে ভালো স্মৃতিও আছে আমাদের, কিন্তু সেটা এখন অতীত। আগামীকাল যদি ভালো খেলতে পারি আর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে ভালো একটা ম্যাচ হবে। অন্যদিকে ভারত পাকিস্তান দ্বন্দ্বে হাইব্রিড মডেলেই হচ্ছে এবারের আসর। ফলে দুবাই ও পাকিস্তানের কন্ডিশনে খেলতে হবে টাইগারদের। দুই দেশের উইকেট ও কন্ডিশন নিয়ে শান্ত বলেন, আমাদের মানিয়ে নিতে হবে। এই উইকেট এত হাই স্কোরিং নয় পাকিস্তানের তুলনায়। পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, অনুমান করতে পারি উইকেট কেমন হবে। উইকেটকে কঠিন কিছু ভাবতে চাই না, ছেলেরা দুই ভেন্যুতেই ভালো করতে মরিয়া।